59 সূরা হাসর। আশ্রয় চাই আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। আকাশে জমিনে যা কিছু রয়েছে সবই তার নাম লয়। তিনিই পরাক্রমশালী আর তিনিই প্রজ্ঞাময়। তিনিই কিতাবীদেরকে প্রথম, যাহারা অবিশ্বাসী ঘরবাড়ি থেকে সমবেতভাবে করেছেন পরবাসী। তোমরা তো কল্পনাও করনি তাহারা বেরিয়ে যাবে। তারাও ভেবেছে আল্লাহ থেকে দুর্গে রক্ষা পাবে। এমনইভাবে আল্লাহর মার আসলো তাদের কাছে, তারা যা কভু না চিন্তা অথবা কল্পনা করিয়াছে। আল্লাহ তাদের অন্তরে ভয় ছড়িয়ে দিলেন, যাতে তারা নিজেদের নিজ ঘরবাড়ি ভাঙল নিজের হাতে। মুসলিমদের সাথে চক্ষুষ্মান ওহে, তোমরাও উপদেশ নাও তাতে। তাদের ভাগ্যে নির্বাসনের না করিলে ফয়সালা, এ দুনিয়াতেই অন্য শাস্তি দিতেন আল্লাহ তাআলা। তাদের জন্য পরকালে আছে জাহান্নামের জ্বালা। এই জন্য যে তারা আল্লাহ ও তার রাসূলের সাথে শত্রুতা করে খাড়া। আর যদি কেউ শত্রুতা করে আল্লাহ তাআলার শানে, জেনে রেখো তবে আল্লাহ ভীষণ কঠোর শাস্তি দানে। যে খেজুর গাছ কেটেছ অথবা কাণ্ডে রেখেছ, ঠিক এ তো আল্লাহর হুকুমই ছিল। তারা যত দোষ দিক, কেননা আল্লাহ পাক চেয়েছিলেন পাপাচারী সব লাঞ্ছিত হয়ে যাক। আল্লাহ যা কিছু রাসূলকে তার দিয়েছেন ফাই করে, তার জন্য তো লড়নি তোমরা উট ও ঘোড়ায় চড়ে। আল্লাহ তার রাসূলদেরকে দিয়ে দেন যাহা চান, আর আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ তার প্রিয় রাসূলকে জনপদবাসী থেকে ফায় রূপে যাহা দিয়েছেন, তাহা জেনে রেখো পাবে কে কে। তাহা আল্লাহ ও রাসূল ও তার পরিবার বর্গের, ইয়াতিমগণের, অভাবগ্রস্ত আর মুসাফিরদের সেই সম্পদ যাতে আবর্তন না করে তোমাদের ধনীদের হাতে হাতে। রাসূল যা দেন তাহা নাও, আর যা না দেন তাহা নয়। আল্লাহকে করো ভয়, শাস্তি প্রদানে আল্লাহ কঠোর, জেনে রাখো নিশ্চয়। এই সম্পদ অভাবগ্রস্ত মুহাজিরদের তরে, ঘর সম্পদ থেকে যাহাদের দেওয়া হয় বের করে। তারা আল্লাহর সন্তুষ্টি ও অনুগ্রহ চায় আর সহায়তাকারী হয়ে যায় প্রিয় রাসূল ও আল্লাহর। তারা নিঃসন্দেহ সত্যাশ্রয়ী এবং সর্বহারা। এই সম্পদ তাদেরও প্রাপ্য, যাহারা পূর্ব থেকে এ নগরে আছে আল্লাহ এবং তার রাসূলে ঈমান রেখে। এই সম্পদ তাদেরও প্রাপ্য, যাহারা পূর্ব থেকে এ নগরে আছে আল্লাহ ও তার রাসূলে ঈমান রেখে। মুহাজিরদের ভালোবাসে তারা, মুহাজিরদের লাগি কিছু দেওয়া হলে ভাবে না তাহারা নিজেদের তার ভাগী। তাহাদের তারা নিজেদের চেয়ে অগ্রণী করে রাখে, যদিও তাহারা নিজেরা অভাব অনটনে পড়ে থাকে। হৃদয়ে মনের কৃপণতা হতে যাহারা মুক্ত রয়, তারাই সফল হয়। এবং তাদেরও প্রাপ্য যাহারা এসেছে তাদের পরে, যারা দোয়া করে, হে মাবুদ দাও আমাদের ক্ষমা করে, আমাদের ভাইদেরকেও যারা ঈমান এনেছে আগে। মুমিনের প্রতি অন্তরে যেন বিদ্বেষ নাহি জাগে। ওগো আমাদের রব, তুমি অতিশয় মমতাময় ও দয়ালু মহানুভব। ওগো আমাদের রব, তুমি অতিশয় মমতাময় ও দয়ালু মহানুভব। মুনাফিকদের দেখনি, যাহারা কিতাবী কাফিরদেরে বলে, তোমাদের সাথে আমরাও চলে যাব দেশ ছেড়ে। তোমাদের বেলা অন্য কাহারও মানব না কোনো কথা। যুদ্ধ ঘটিলে আমরা করব তোমাদেরই সহায়তা। আল্লাহ সাক্ষী তার, নিশ্চয়ই তারা মিথ্যুক আর করছে মিথ্যাচার। ওদেরকে বের করলেও তারা যাবে না ওদের সাথে, যুদ্ধ হলেও তাহারা ওদের সহায় হবে না তাতে। যদি সহায়তা করতেও আসে, পিছু ফিরে ভেগে যাবে। ওরা তাহাদের কাছ থেকে কোনো সহায়তা নাহি পাবে। আল্লাহর চেয়ে তারা তো অধিক তোমাদেরই ভয় পায়, এই জন্য যে তাহারা তো এক অবুঝ সম্প্রদায়। সকলে মিলেও তোমাদের সাথে লড়বে না যেন তারা। সংরক্ষিত জনপদ কিবা দুর্গ প্রাচীর ছাড়া, আপসে তাদের অনেক বিরোধ, তুমি ভাবো এক ওরা। তারা নির্বোধ বলেই তাদের চিত্ত দ্বিধায় ভরা। তারা তো তাদের মতোই, তাদের কিছু আগে যেই দল পরিণাম ভোগ করেছে নিজের কৃতকর্মের ফল। আর মরণের পরে যন্ত্রণাময় কঠিন শাস্তি রয়েছে তাদের তরে। তারা যেন শয়তানের মতোই, সে তো মানুষকে বলে কাফের হয়ে যা, অতঃপর সেই মানুষ কাফের হলে বলে তোর সাথে কোনরূপ আর খাতির আমার নাই। নিশ্চয়ই আমি জগতের প্রতি আল্লাহকে ভয় পাই। ফলে উভয়ের পরিণতি হবে তপ্ত জাহান্নাম। চিরকাল রবে জালিমগণের এমনই পরিণাম। হে মুমিন, করো আল্লাহকে ভয়, ভাবুক সকলে ওরে। অগ্রিম সে কি পাঠিয়ে রেখেছে আগামীকালের তরে। আল্লাহকে করো ভয়, তোমরা যা করো আল্লাহ সব জানেন সুনিশ্চয়। তাহাদের মতো হয়েও না যাহারা আল্লাহকে গেল ভুলে। আল্লাহ তাদের আত্মবলাই করে দিয়েছেন ফলে, বস্তুত তারা পাপাচারী আর ফাসিক তাদের বলে। জাহান্নামী ও জান্নাতবাসী কখনো সমান নয়। জান্নাতবাসীরাই তো সফল এবং বিজয়ী হয়। জাহান্নামী ও জান্নাতবাসী কখনো সমান নয়। জান্নাতবাসীরাই তো সফল এবং বিজয়ী হয়।
আমি যদি কুরআনকে দিতাম কোনো পাহাড়ের পরে, দেখতে তা চিরে অবনত হয়ে গেছে আল্লাহর ডরে। বর্ণনা করি মানুষের তরে এসব উদাহরণ, যেন মানুষেরা চিন্তা ভাবনা করে সর্বক্ষণ। তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো উপাস্য নেই, আর গোপন প্রকাশ সকল কিছুই জানা আছে আল্লাহর। সকলের প্রতি দয়াবান তিনি, অসীম করুণা তার। তিনি আল্লাহ, যিনি ছাড়া আর উপাস্য কেউ নয়। তিনি অধিপতি, তিনি পবিত্র, তিনিই শান্তিময়, তিনি নিরাপদ, তিনি আশ্রয়, তিনি ক্ষমতাবান, তিনি প্রবল প্রতাপান্বিত, গৌরবে মহিয়ান। আল্লাহ সুমহান, তারা যা শরিক করে তার চেয়ে পবিত্র তার শান। তিনি আল্লাহ, সৃষ্টিকর্তা ও উদ্ভাবনকারী, তিনি রূপকার, সর্বাপেক্ষা উত্তম নাম তারই। আকাশ মাটিতে যা কিছু রয়েছে শুধু তারই নাম লয়। তিনিই মহাপরাক্রমশালী, আর তিনিই প্রজ্ঞাময়।